এয়ারপোর্টে ঢোকার পর তারপরে ছিল হচ্ছে লাগেজগুলো দেওয়ার পাড়া, মানে ওরা মাপঝোপ করবে যে কত কেজি। তো আমাদের যদিও একদমই বেশি হয়নি, যদি ওদের আই থিঙ্ক 30 কেজির বেশি হলে এক্সট্রা টাকা পে করতে হয়, বাট আমরা নিশ্চিন্ত ছিলাম কারণ আমরা লাগেজ একদমই বেশি করিনি। আমাদের একটাই বড় ট্রলি ছিল আর হাতে আমার ছিল হ্যান্ডব্যাগ, কারণ আমাদের যে পুরো ট্যুর প্ল্যানটা ছিল সেটা মানে সব জায়গাতেই একদিনের বেশি আমাদের থাকাই নয়। সো আমরা বেশি জামাকাপড় দুজনে একজনেও নিয়ে নিই। আর এখন তো জামাকাপড় বলতে গেলে মানে কি বলবো, হাতের মুঠোয় চলে আসে, তো সেরকমভাবে আমাদের জামাকাপড় অত বেশি চাপই ছিল না। আমরা মোটামুটি একটা ট্রলির মধ্যেই নিয়েছিলাম। আমাদের যাওয়ার সময় আই থিঙ্ক 16 or 15 কেজি হয়েছিল, আর আসার সময় টুকটাক যা কেনাকাটা করেছিলাম সেগুলো মিলিয়ে এই 1-1.5 কেজি মতন বেড়েছিল, দ্যাটস অল। তো তারপরে হচ্ছে এখানে ওই লাগেজের সমস্ত কিছু ফর্মালিটি কমপ্লিট করে দেওয়ার পর আমরা চলে গেছিলাম তারপরে সিকিউরিটি চেকের কাছে, যেখানে হচ্ছে হ্যান্ডব্যাগের সমস্ত কিছু মানে ফোন, চার্জার, ইজ অ্যান্ড এভরিথিং, পাওয়ার ব্যাঙ্ক সমস্ত কিছু, ইভেন ছেলেদের বেল্ট থেকে শুরু করে সমস্ত কিছু দিতে হয়, ওখানে চেক ইন হয়। তারপরে ওখান থেকে বেরিয়ে সমস্ত কিছু জিনিস আবার হ্যান্ডব্যাগে পড়ে আমরা মোটামুটি হাতে 1.5 ঘন্টা সময় ছিল। আমরা গিয়ে তারপরে বসে বাড়িতে সবাইকে ফোন করে দিয়েছিলাম। আর বাড়ি থেকে যেহেতু মোটামুটি খেয়ে বেরিয়েছিলাম, আর প্ল্যানই ছিল যে আর কোথাও কোনো ব্রেকফাস্ট করবো না, এবারে সোজা পৌঁছে সেখানে গিয়েই আমরা রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। মানে সোজা এখন ওয়েস্ট বেঙ্গলের আর খাবার খাবো না, সোজা এবার গিয়ে সাউথ ইন্ডিয়ার খাবারই খাবো। তো ব্রেকফাস্টটা হবে একদম পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে, তো এরকমই প্ল্যান ছিল। তো তারপরে আমি যখন ভেতরে ঢুকলাম তো প্রথমবার কী শপ ছিল সেগুলো দেখছিলাম, আর কাছে গিয়ে সেগুলোকে দেখার সাহসটা আমি আর দেখাইনি, সেই দুঃসাহসটা আমি আর দেখাইনি। তবে দেখছিলাম ওয়াও মোমো, যেটা হয়তো আমরা বাইরে 99 ওয়াও মোমো থাকে, সেটা হয়তো ওখানে 299 ইয়া তো ফির 199 হবে। আমি সত্যি কাছে গিয়ে দেখিনি, তো সেগুলোই দেখছিলাম। তারপরে এদিকে আমাদের বসার জায়গা খুঁজছিলাম, আর ও হচ্ছে আমাদের আই থিঙ্ক গেট দিয়ে দিয়েছিল অলরেডি, গেট নাম্বার। তো সেই গেট নাম্বারের দিকেই যাচ্ছিলাম। আমার তো কোনো ব্যাপার না, আমি শুধু একজনকে পিছন ফলোই করছিলাম। তো গেট নাম্বার দিয়ে দেওয়ার পর ও বললো যে কাছাকাছি বসি, তাহলে সুবিধা হবে, যখন গেটটা খুলবে তখন সুবিধা হবে। তো সেখানে গিয়ে আমরা বসলাম। ইভেন সেখানে হয়তো একটা যে প্লেন ল্যান্ড করেছিল সেখানেই হয়তো আবার যাবে, তো আমাকে বলছিল যে দেখ এই প্লেনটা জানি না কীভাবে বুঝতে পারে। যাই হোক, আমি এত হেডেকই নিই না অ্যাকচুয়ালি। তারপরে ওখানে বসে বসে তো হাজার একটা প্রশ্ন, আর ওই ছোটো গাড়িগুলো ওগুলোতে কী যাচ্ছে কী হচ্ছে, হাজার একটা প্রশ্ন করে তাকে বিরক্ত করে দিয়েছিলাম। তারপরে দেখো আমি জানতাম যে ঠান্ডা তো থাকবেই, তাই জন্য এই টি শার্টটা আমি তো কিনেইছিলাম। আর দেখো টি শার্টে গলার কাছে সিঁদুর পড়তে গিয়ে ওইখানেও লাগিয়ে ফেলেছি, মানে নতুন জামাটাতে আমি উদ্বোধন করে ফেলেছি দাগ লাগিয়ে। আমি আবার অন্যকে কী বলি, আমি নিজেই একটা ঢ্যাঁড়স, মানে কী বলবো আর। তো যাই হোক, চুলটুলগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম, কারণ আসার সময় চুলফুলগুলো ওলার হাওয়াতে একদম পুরো উবের, কারণ ওলাটা আমি একদম ইউজ করতে পছন্দ করি না নিজে। তো যাই হোক, একটুখানি চুলটুলগুলো ঠিক কর, বাড়িতে সমস্ত কিছু ফোন করে দিয়েছি যে আমরা পৌঁছে গেছি, এরপরে হয়তো আমরা একেবারে পৌঁছে ফোন করবো। তো এই যে বাইরে দেখছিলাম, আর ফর্চুনেটলি আমাদের প্রত্যেকটাই গেটের কাছেই পড়েছিল, কিন্তু আমরা যেদিন ল্যান্ড করেছিলাম সেই দিন আমাদের বাসে করে, আমি শুধু ওকে বারবার জিজ্ঞেস করছিলাম হ্যাঁ রে বাসগুলো কোথায় যাচ্ছে, বাস বলছে যেগুলো দূরে দাঁড়াচ্ছে সেগুলোতে। তো আমার খুব ইচ্ছে ছিল ঠিক আছে বাসে কেমন হয় যাওয়ার জন্য, তো সেই এক্সপিরিয়েন্সটাও করেছি, মানে ওভারঅল সমস্ত কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। তো ফাইনালি আমাদের গেট খুলে দিয়েছিলো, আমি যাচ্ছিলাম। আর এরকমভাবে ভিডিও করতে যদিও আমার একটুখানি লজ্জা করছিলো, কারণ আমি তো সেরকমভাবে ব্লগার হয়ে উঠতে পারিনি। তো আমি দেখছিলাম যে পিছনে কেউ আছে কিনা, তারপরে আমি ক্যামেরাটা এরকম করে ঘোরাচ্ছিলাম, তারপরে আমি আমার একটু নিজের ফেসটা দেখাচ্ছিলাম, আর ওদিক থেকে তো বিরক্ত প্রকাশ করছিল।